মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাতে ঢুকেছে ঘরে। বেজাতিরা বেধর্মীরা নাস্তিকেরা মোদের ইমান লুটে নিয়ে গেল। দেখি নাই খেয়াল করে, কথা বলেন ঠিক না বেঠিক? ওরে যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? ইয়া হাম সব মুসাফির হায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ওরে কারে লাগিয়া কাঁদো মানুষ আর কারে লাগিয়া হাসো, যে তোমারে করিল সৃজন তারে ভুলে আছো। ভাই যার হাততে মরণ সবার, ওরে যার হাততে জীবন সবার, যার দয়াতে বাসো, কারে লাগিয়া কাঁদো মানুষ আর কার লাগিয়া হাসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান, কালিমার সাথে কি কারো কোনো রাগ গুসা দুশ্মনী আছে? কালিমা পড়তে কি খারাপ লাগে? নবীজি বলেছেন, বুখারীর হাদিস এসেছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে কোনো ব্যক্তি এই অবস্থায় ইন্তেকাল করলো যে মৃত্যুকালীন সময়ে তার হৃদয়ে তার কলবে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি ইন্তেকাল করার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর আসমান জমিন, সারা পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি ইমানের কালিমা রাখা হয়, সিলেটের মানুষ, সুনামগঞ্জের মানুষ, জ্ঞানী মানুষ জবাব দেবেন, কোন পাল্লা ভারী হবে ভাই? ইমানের পাল্লা ভারী হবে, তাই না? তুই এত দামি কালিমা, বরকতওয়ালা কালিমা, এত সেই মহামান্বিত কালিমা পড়তে কি খারাপ লাগে? তাহলে আল্লাহর দেয়া জবান দিয়ে যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রতি অনুরোধ, দয়া করে একটু সময় বসে যাবেন। আমরা সবাই মিলে একটু এগিয়ে এগিয়ে বসে একটু জিকির করব। জবানের সকল ধরনের জড়তা, অস্পষ্টতা, কার্পণ্যতাকে ভুলে গিয়ে মালিকের দেয়া জবান দিয়ে আমরা সকলে পড়ি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শিমুলতলা উত্তর চন্দ্রপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও মসজিদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 24 জানুয়ারি 2024। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরামগণ, পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সহবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের সোনামানিকেরা, পর্দার ভেতরে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত শিক্ষিতা মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য নিজের বুকের পবিত্র রক্তকে আল্লাহর জমিনে ঢেলে দিয়েছেন,
ইসলাম নামক বৃক্ষকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করবার জন্য যারা আমরণ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আমার সে সমস্ত ইসলামী আন্দোলন কর্মীরা, ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতে আমি সকলকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের শাহী দরবারে শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে দয়াময় আল্লাহ সমাজের এই দুর্যোগময় অবস্থায় ক্লান্তি লগ্নে যে সময় আসমানের নিচে জমিনের উপরে গোটা দুনিয়ায় ইসলাম এবং মুসলমানদের মানবাধিকার বলতে কিছু নেই, কথা বলেন ঠিক কিনা? এমন কঠিন এক মুহূর্তে এই যান্ত্রিক জীবনের সকল ব্যস্ততাকে পিছনে ঠেলে দিয়ে কোরআনের ভালোবাসায় এই জান্নাতি পরিবেশে আরামের ঘুমকে বাদ দিয়ে এই সাকিনা নাজিলের স্থানে যিনি আমাদেরকে আসবার বসবার তৌফিক দিয়েছেন, আসুন আমরা সেই মালিকের দরবারে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা ভালোবাসাকে উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে নত শিরে সমস্বরে একই আওয়াজ উচ্চ কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? এই যে মানুষের জীবনে ভালো থাকা মন্দ থাকা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে মানুষের জীবনে ভালো থাকা মন্দ থাকা, সুখে থাকা দুঃখে থাকা, সবকিছুর মালিক কে? বলেন বলেন, সবকিছুর মালিক কে? এই পৃথিবীতে কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আজকে আমরা সে আল্লাহকে ভুলে যাবার কারণে, নবীজির সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে, যেই পথে নবীজি আমাদেরকে শান্তি দেখিয়ে দিয়ে গিয়েছিলেন সেই পথে আমরা শান্তি না খুঁজে অন্য পথে শান্তি খুঁজবার কারণে আজকে আমাদের মাঝে শান্তি তো নেই, বরং আজকে সারা পৃথিবীর মুসলমানরা বেজাতিদের হাতে নির্বাচিত, তা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত, কথা বলেন ঠিক কিনা? এ বিশ্বের ইহুদিদের ধর্ম ভিন্ন। ইহুদিরা হচ্ছে মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। খ্রিস্টানদের ধর্ম ভিন্ন। খ্রিস্টানরা হচ্ছে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। হিন্দুদের ধর্ম ভিন্ন। হিন্দুরা হচ্ছে সনাতন ধর্মের অনুসারী। বৌদ্ধদের ধর্ম ভিন্ন, এরা হচ্ছে গৌতম বুদ্ধের অনুসারী। তাদের সকলের ধর্ম ভিন্ন, সিলেবাস ভিন্ন, কর্মসূচি ভিন্ন, সব কিছু আলাদা ভিন্ন সত্ত্বেও পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে শেষ করবার জন্য, ইসলামের ক্ষতি করবার জন্য আজকে তারা সবাই এক হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আমরা মুসলমান। বলেন তো আমাদের আল্লাহ কতজন ভাই? বলেন বলেন, আমাদের আল্লাহ কতজন? আমাদের নবী কতজন? আমাদের কোরআন কয়খানা? আমাদের কিবলা কয়টা? সব কিছু মোদের এক সত্ত্বেও পৃথিবীর জমিনে মুসলমানের ধর্ম দ্বীন ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য বাতিল জালেম শক্তি, নাস্তিক্যবাদী শক্তি, রামবাম শক্তিদের বিরুদ্ধে মাঠে ময়দানে প্রতিবাদ করার জন্য আজকে আমাদের মধ্যে ইখতিলাফ, আজকে আমাদের মধ্যে মতপার্থক্য ভুলতে পারি নাই। কে ওয়াহাবি, কে সুন্নি, কে জামাত ইসলাম করে, কে চরমনাই করে, কে হেফাজত করে, কে খেলাফত করে, কে মিলাদ পড়ে আর কে মিলাদ পড়ে না। আজকে আমাদের দ্বন্দ্ব না ভুলার কারণে, এক কাতারে একসাথে ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে আমাদের এই অধপতন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গোটা দুনিয়ায় আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, সুদান, এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলমানরা আজকে জালেমের জুলুমের শিকার নয়, কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে আজকে মুসলমানরা কেন নির্যাতিত? কেন আজকে বিজাতিরা আমাদেরকে ব্যবহার করতেছে? কেন আজকে তাদের কাছে আমরা নিগৃহীত? কেন আজকে আমরা আমাদের মানবাধিকার থেকে আজকে আমরা বঞ্চিত? কেন আজকে পৃথিবীবাসীর কাছে আজকে আমরা লাঞ্ছিত? এর কারণটা কি? কেন আজকে আমাদের মাঝে শান্তি নেই? এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী বর্ণনা এসেছে, ওয়া আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الامم ان تدع عليكم। আল্লাহর নবীজি বলেন, হে আমার সাহাবা একরাম, হে মুসলিম জাতি, তোমরা জানো কি তোমরা মুসলিম? খুবই নিকটবর্তী সময় তোমরা যে মুসলিম জাতি, তোমাদেরকে শেষ করবার জন্য সারা পৃথিবীর রাম বাম নাস্তিক্যবাদী শক্তি, বেজাতি শক্তি, তারা সবাই এক হয়ে যাবে। যে কেমন এক হয়ে যাবে জানো? কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, খাবারকে সামনে নিয়ে ভক্ষণকারী যেভাবে একে অপরকে ডাকে, তোমার জন্য খাবার রেডি, খাবার প্রস্তুত, তুমি খাবার খেতে আসো,
ঠিক মুসলমান তোমাদেরকে প্লেটের মতো সামনে নিয়ে সারা পৃথিবীর বেজাতে শক্তি তারা সবাই এক হয়ে যাবে। আসো ইসলামকে কিভাবে শেষ করা যায়, মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রগুলোকে কিভাবে ধ্বংস করা যায়। বর্তমান পৃথিবীর অবস্থা এমন না ভাই? বর্তমান অবস্থা এমন কি না? তখন উপস্থিত সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল, গোটা পৃথিবীর রামবাম বেজাতে শক্তি, নাস্তিকবাদী শক্তি, আমরা মুসলিম আমাদেরকে শেষ করবার জন্য তারা সবাই এক হয়ে যাবে। কারণ কি এটা? ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, আমরা কি সেদিন সংখ্যায় একেবারে কম হয়ে যাব নাকি? আল্লাহ নবী যে বলেন যে না, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, তোমাদের সংখ্যা হবে সেদিন অনেক বেশি, কিন্তু তোমাদের অবস্থা হবে কি জানো? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে বন্যায় ভেসে যাওয়া আবর্জনার ন্যায়। সুনামগঞ্জের মানুষ, জ্ঞানী মানুষ জবাব দিবেন, বন্যায় ভেসে যাওয়া আবর্জনা খড়কুটার কি কোনো মূল্য আছে ভাই? বলেন আছে? ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল লাহনা। সাহাবায়ে কেরাম বলেন, মা লাহনা রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি বলেন গোটা পৃথিবীর মুসলমানরা মার খাবে দুই কারণে। নাম্বার এক হচ্ছে হুব্বুদ দুনিয়া, প্রচন্ড দুনিয়ার ভালোবাসা। মুসলমানরা দুনিয়ার প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়বে। তারা তাদের মুসলমানিত্বকে ভুলে গিয়ে দুনিয়াটাকে এমন ভাবে অর্জন করতে চাবে, হালাল হারামের ডিভাইডকে, পার্থক্যকে তারা ভুলে যাবে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান হবে, যারা সরকার হবে, এরা সবচাইতে বেশি ক্ষমতালোভী হবে। এটি হচ্ছে মুসলমান অধঃপতনের প্রথম কারণ। মুসলমান অধঃপতনের দ্বিতীয় কারণ হচ্ছে কারাহিয়াতুল মাউত, মুসলমানরা মৃত্যুকে ভয় পাবে, মুসলমানরা জিহাদকে ভয় পাবে, মুসলমানরা জালিম স্বৈরাচার সরকারের সামনে সত্য কথা বলতে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হাদিসের আলোকে আমরা জানলাম সারা পৃথিবীতে মুসলমান অধঃপতনের কয় কারণ ভাই? বলেন বলেন, কয় কারণ? আমার কথা কি বোঝা যায়? কথা কি আপনারা বুঝতে পারতেছেন? খুব বেশি লম্বা কথা আমি বলবো না, তবে যতটুকু বলবো কোরআন এবং হাদিস থেকে। আপনার শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি শারীরিকভাবে একটু অসুস্থ, মনে হয় আপনারা কিছুটা অনুধাবন করতে পারতেছেন। লম্বা কথা বলবো না। সুনামগঞ্জ জেলা আমার একেবারে আবার নতুনও না। সুনামগঞ্জ আমি বহুত এসেছি, বিশেষ করে বড় মাদ্রাসা আবু সুফিয়ান ভাইয়ের কাছে যেখানে আমার পরিচয়, ও মাদ্রাসা আমি 6-5 বছর এসেছি। গাজীনগর মাদ্রাসা, শান্তিগঞ্জ, ওদিকে এক একটা প্রোগ্রাম শুরু করেছি, তো প্রত্যেক বছরে তাদের রিকোয়েস্ট আমাকে আশা লাগে। আজকে আমার মনে চাইলেও বেশি কথা বলতে পারবো, তবে খুব সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। তবে যা বলবো কোরআন এবং হাদিস থেকে। আপনারা কিছু সময় দেবেন তো আমাকে ইনশাআল্লাহ? মনে রাখবেন মুসলমান, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে দুটি দল থাকবে। একটি হচ্ছে আল্লাহর দল, আর একটি হচ্ছে শয়তানের দল। একটি হচ্ছে ইসলামের পক্ষে, আর একটি হচ্ছে ইসলামের বিপক্ষে। একটি হচ্ছে মসজিদ মাদ্রাসার পক্ষে, আর একটি হচ্ছে মসজিদ মাদ্রাসার বিপক্ষে। একটি হচ্ছে উলামায়ে কেরামের পক্ষে, আর একটি হচ্ছে উলামায়ে কেরামের বিপক্ষে। আপনারা আল্লাহর দলে থাকতে চান না শয়তানের দলে? আল্লাহর দলে থাকতে চান না শয়তানের দলে? শুনে হে আল্লাহর দলের কর্মীরা, এই দেশ হচ্ছে মুসলমানের দেশ, এই দেশ হচ্ছে পীর মাশায়েখ উলামায়ে কেরামের দেশ, এই দেশ হচ্ছে শাহজালাল শাহপরানের দেশ, এই দেশ হচ্ছে মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ হচ্ছে শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির দেশ। মুসলমানের এই দেশে ইসলাম কিনে কটূক্তি করে কথা বলবে, মা বোনদের হিজাব কিনে কটূক্তি করে কথা বলবে, মুসলিম বাচ্চাদেরকে যারা নাস্তিকবাদী শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, ট্রান্সজেন্ডার নামক যে ইমান বিধ্বংসী আইন পাস করার চেষ্টা করবে, সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, এই দেশের জনগণ, এই দেশের তাওহীদে মুসলমান তাকে লাথি দিয়ে ক্ষমতা থেকে ফেলাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে, বলেন আমিন। আর একবার বলেন আমিন। আপনারা জবাব দেবেন, ক্ষমতার দাপটে আর সম্পদের গরমে আজীবন কেউ কে দুনিয়ায় বেঁচে থাকতে পারবে ভাই? বলেন বলেন, পারবে? ক্ষমতা আর সম্পদ, এই দুটি জিনিস খুবই পিচ্ছিল্য জিনিস। আজ আছে, আপনার কাল নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এরকম অনেকে দেখেছেন না যে আগে এরকম অনেক পয়সাওয়ালা ছিল, অনেক সম্পদশালী ব্যক্তি ছিল, তাদের বাড়িতে মানুষ অনেক কাজ করে খেত, জীবিকা নির্বাহ করত। কিন্তু সময়ের কি পরিবর্তনে, কালের আবর্তনে
আজকে তাদের ছেলেরা, সেই পরিবারের ছেলেরা মানুষের বাড়িতে কাজ করে খায়, এমন আছে না নাই? আবার কিছুই ছিল না, বড় বড় বিল্ডিং করতেছে, অনেক পয়সা আলা হয়েছে, এরকম আছে না নাই? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, ওরে এই তো নদীর খেলা, সকাল বেলা ধনীর ভাই ফকির সন্ধ্যা বেলা। সবকিছুর মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর উপর ক্ষমতাবান যিনি, তিনি কে? এজন্য ক্ষমতার সম্পদ নিয়ে কোনদিন বড়াই করবেন না, অহংকার করবেন না। এই দুটি জিনিস খুবই পিচ্ছিল জিনিস। আজকে আপনার কাছে আছে, আগামীকালকে নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো তাকিয়ে দেখেন না, পৃথিবীতে কত বড় বড় হিরো নেতা ছিল, তাদেরকে জায়গায় জিরো বানিয়েছেন যিনি, তিনি কে? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো লোহিত সাগরে ডুবে সে মরেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কিন্তু মারা গিয়েছে লোহিত সাগরে, নীল নদে মারা যায়নি। এই ফেরাউন বদমাশটাকে আমি প্রায় 12 বার দেখেছি। আমি পৃথিবীর প্রাচীনতম ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি আল্লাহ তাআলা আমাকে পড়ার সুযোগ দিয়েছেন। সেই সুবাদে আমি বেশ কয়েকবার তাকে দেখেছি ফ্রি। যারা আল আজহার ইউনিভার্সিটির ছাত্র, এদেরকে মিশরের জাদুঘরে ফ্রি ভাবে ঢোকা যায়, এদের জন্য অনেক সহজ ব্যবস্থা আছে। আল আজহার ইউনিভার্সিটি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ইউনিভার্সিটি। পৃথিবীতে যখন কোনো ইউনিভার্সিটির সূচনা হয়নি, এই অক্সফোর্ড, হার্ভার্ড এগুলোর তো অনেক পরে। অক্সফোর্ড প্রতিষ্ঠা লাভ করেছে 1200 সালের পরে, হার্ভার্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লাভ করেছে 1600 সালের পরে, আর আল আজহার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল আপনার সেই 972 সালে। বলেন আল্লাহু আকবার। আল আজহার ইউনিভার্সিটি এত একটা আল্লাহ তাআলা এদের খেদমত নিয়েছে, এদেরকে, এই আল আজহার ইউনিভার্সিটিকে বলা হয় কাবাতুল ইলম, তথা আপনার ইলমের কিবলা। বলেন আল্লাহু আকবার। এই ইউনিভার্সিটি বিশ্বের বড় বড় ইসলামিক স্কলার, যাদের নাম ইতিহাসে সোনালী অক্ষরে আছে, এই সমস্ত বড় বড় মনীষীরা এখানে পড়াশোনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে এই উপস্থিত নগণ্য গোলামকেও সেখানে মুতাআল্লিম হওয়ার তৌফিক দান করেছেন। দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই গোলামকে যেন দিনের একজন খাদিম হিসেবে সারা বিশ্ববাসী কবুল করে, বলুন আমিন। তো যাকে যদি বলতেছিলাম, আমি এই ফেরাউনকে বেশ কয়েকবার দেখেছি। সে আছে মিশরের জাদুঘরে রমসেস 2। তো সে হাত দুটো এভাবে করে, ভিডিওতে আপনারা দেখেছেন না অনেকে। আরেকটা বিষয়, অনেকে মনে করেন যে ফেরাউন মনে হয় অনেক লম্বা, এত লম্বা না। অনেকে বলবে 60 হাত লম্বা, 70 হাত লম্বা, এরকমটা না। আমি আমার হাত দিয়ে মেপেছি, যদিও আমাকে পুলিশ বারবার নিষেধ করেছিল, আমার হাতে 7.5 হাত হয়েছে, বুঝছেন? ফেরাউন এত লম্বা না। তো আমি যেটা বারবার ভেবে থেকে তাকাইছিলাম তার দিকে, তুমি নিজেকে কত বড় ক্ষমতাধর ব্যক্তি বলে মনে করেছিলা, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে মনে করেছিলা। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দ্বারা সারা পৃথিবীর নাস্তিকবাদী শক্তি, সারা পৃথিবীর ক্ষমতার যারা দাম্ভিকতাময় জীবন চালায়, তাদেরকে নিদর্শন হিসেবে তোমাকে এখনো পর্যন্ত এখানে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো লোহিত সাগরে ডুবে সে মরেছে। মরার সময় কত যে বাঁচাও বাঁচাও বলেছি, জিবরাইল আমিন তাহার মুখে কাদা টেনে দিয়েছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা টেনে দিয়েছে। ইসলামের হি দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান, নইলে জোতার বাড়ি খাবি, বলেন বলেন, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান, নইলে জোতার বাড়ি খাবি। এখন দেখেন, যে যে জবান খুলবে না, মনে করবেন এর মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান, নইলে জোতার বাড়ি খাবি। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তার নাকে ন্যাংরা মশাই ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তার নাকে ন্যাংরা মশাই ঢুকেছে। মশাই যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে নমরুদ মরেছে।
ইসলামের হি দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান, নইলে জোতার বাড়ি খাবি। মসজিদ মাদ্রাসার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি। ট্রান্সজেন্ডারের পক্ষে লোকেরা হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি। হবি রে অপমান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এটার সাথে আমি একমত। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটি হচ্ছে আবু জেহেল মার্কা ডায়লগ। বলবেন যে হুজুর কেমনে? নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, আবু জেহেল বলল, ভাতিজা মোহাম্মদ, বাবা তুমি তোমার দাওয়াত দাও, ঘরে ঘরে দাও, খবরদার তুমি এই কোরআনের আলো তোমার এই দিনের দাওয়াত বাহিরে দিও না, কারণ বাহিরে দিলে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আপনারা জবাব দেবেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার কত বছর হলো ভাই? হয় নাই। কত বছর? 53। রাইট অ্যান্সার। কে বলছিল? 53 বছর প্লাস। এই 53 বছরে আমাদের ঘরে ঘরে প্রত্যেকের ঘরেই তো কোরআন আছে, তাই না ভাই? আপনারা আমাকে একটা প্রশ্নের জবাব দেবেন। এই 53 বছরে আমাদের ঘরে কোরআনের আলো বেশি জ্বলে, নাকি আমাদের বাসা বাড়িতে ঘরে টিভি, মোবাইল, সিটির নাটক, সিরিয়াল বেশি চলে? বলেন বলেন ভাই। তো এই যে 53 বছরে যেই কোরআন ঘরের মধ্যে রাখলেন, এই কোরআনের আলো এমন আলো জ্বললো এখন পর্যন্ত বাসার এতদিন পর্যন্ত ঘরের আপনার নাটক, সিরিয়াল বন্ধ করতে পারলো না, বেনামাজি ব্যক্তিকে নামাজি বানাইতে পারলো না। মনটাকে একটু চায় না সেখান থেকে কোরআনটাকে বের করে এমন একটা এমন একটা জায়গায় রাখা দরকার, আর যেখানে রাখলে পরে যার আলোয় আলোকিত হয়ে পড়ে, বেনামাজি ব্যক্তি আর নামাজ ছাড়বে না, সুদখোর ব্যক্তি আর সুদ খাবে না, ঘুষখোর ব্যক্তি আর ঘুষ খাবে না, মদখোর ব্যক্তি আর মদ সেবন করবে না। এমন একটা জায়গায় কোরআন রাখা দরকার আছে না নাই? তো এবার বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জানো। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? ঠিক আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই আপনারা কে বলবো রাগ করছেন নাকি ভাই? তো আপনাদের কেউ কথাই বলে না। ওদিকে ভাইরা একদম দাঁড়িয়ে আছে, একদম মুখ বন্ধ করে, আমি কিন্তু তাকাইছিলাম। মনে হয় আমার উপর একটু রাগ করছেন আপনারা। আপনারা যদি আওয়াজ টাওয়াজ না দেন তাহলে আমি সামনে আগাবো কি করে? লিল্লাহে তাকবীর। এবার একটু ঠিক আছে, আমরা আরেকটু ভাগ করে ফেলি, কি বলেন? যে সমস্ত ভাইয়েরা এখনো বিয়ে শাদী করে নাই তারা একটু পরে তাকবীরটা দেন, আর যে সমস্ত মুরব্বী চাচারা বিয়ে শাদী করেছেন তারা আমাদের শ্রদ্ধা, তারা একবার প্রথমে তাকবীর দেন, দেখি কাদের শক্তি বেশি, কে আগে ঘুমায় গেছে। কি বলেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই? এবার মুরব্বী চাচারা আগে, লিল্লাহে তাকবীর। এ ভাই তুমি দেশো কেন? তুমি তো বিয়ে শাদী করো না এখন। আর একবার মুরব্বী চাচারা, লিল্লাহে তাকবীর। এবার অবিবাহিত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ইয়ং ভাইয়েরা যারা এখনো বিয়ে শাদী করেন নাই, তাদের এনার্জি অনেক স্ট্রং, তারা এবার তাকবীর দেবে, লিল্লাহে তাকবীর। এবার বিবাহিত অবিবাহিত সবাই মিলে আমরা 3টা তাকবীর দেব, এরপর আমরা আলোচনার দিকে যাবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, উলামায়ে কেরাম যেখানে, শিরক বিদআত যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমি আপনাদের সামনে জ্ঞান বিজ্ঞান সাহিত্যের অমররত্ন ভান্ডার পবিত্র কোরআনে কারিমের অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতময় একটি সূরা, সূরা কাহাফ থেকে তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আপনারা যদি আমাকে কিছু সময় দেন ইনশাআল্লাহ তাফসীরের দিকে আমরা কিছু সময় আগাবো ইনশাআল্লাহ। সূরা কাহাফ পবিত্র কোরআনে কারিমের 18 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা ভাই? এই সূরার মধ্যে আয়াত রয়েছে 110টি, রুকু রয়েছে 12টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে এই সূরাটি নাজিল হয়েছিল বলে এই সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি,
পবিত্র কোরআনে কারিমের 18 নম্বর সূরা, যে সূরার মধ্যে আয়াত রয়েছে 110টি, রুকু রয়েছে 12টি। এই সূরাটি মাক্কি না মাদানী? বলেন বলেন, মাক্কি না মাদানী? এবার সবাই আমরা বলবো সেই সূরাটির নাম সূরা কাহাফ। বলেন সেই সূরাটির নাম ভাই সূরা কাহাফ। সূরা কাহাফ এত দামি, এত গুরুত্বপূর্ণ একটি সূরা। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা কাহাফ নাজিল করেন, সূরা কাহাফ নাজিলের সময় এই সূরার সাথে তিনি আরো 70,000 ফেরেশতাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ সূরা। একজন ঈমানদার মানুষকে বেঈমান বানানোর জন্য যত ধরনের ফিতনা আছে, এই ফিতনা সমূহের মধ্যে সবচাইতে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। এটা এত বড় ফিতনা যে দাজ্জাল যা বলবে তাই হয়ে যাবে। বুঝতে পারতেছেন কত বড় ফিতনা? এত সাধারণ ঈমানদার মানুষ দাজ্জালের এই কারামতি দেখে সে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে। ঠিক এই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস দয়া ছাড়া, খাস রহমত ছাড়া দাজ্জালের ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে আখিরি নবীজি পর্যন্ত এমন কোন নবী পৃথিবীতে আসেনি যে তার কওমকে, তার জাতিকে, তার গোষ্ঠীকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেনি। নবীজি বলেন, আমি তোমাদেরকে সতর্ক করতেছি, আমার যে উম্মত সূরা কাহাফের প্রথম 10টা আয়াত অথবা শেষ 10টি আয়াত মুখস্থ করবে, আত্মস্থ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে রাখবেন, নিরাপদে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। একজন ঈমানদার ব্যক্তিকে বেঈমান বানানোর জন্য শয়তান 24টা ঘন্টা ষড়যন্ত্রে লিপ্ত। কথা কি ঠিক ভাই? আপনি যে নেক কাজ করবেন শয়তান কি এটা চাবে? আপনি যে ভালো কাজ করবেন শয়তান কি এটা চাবে ভাই? চাবে না। আপনি যে দিনের কথাগুলো শুনতেছেন, তাফসীর মাহফিলে এসেছেন, শয়তান কি এটা চাচ্ছে? শয়তান তো মনে করবেন যে যার দিকে শয়তান একটু বেশি গুতাগুতি করতেছে, মনে করবেন সে উঠা চলা করবে। বুঝছেন ভাই? এখন থেকে মনে করবেন যে উঠবে, মনে করবেন যে শয়তানের আলোচনা হচ্ছে, শয়তান এড়ে ধরছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই? চাচা আপনি যান কেন বাজান? এই চাচা, চাচা আবার আসতেছি ইনশাআল্লাহ, আবার ফিরে আসেন ইনশাআল্লাহ। যে এবার উঠাচলা করবে মনে করবেন যে শয়তান এরে কি করছে, ধরে ফেলছে। কারণ শয়তান চায় না যে সে ভালো কাজ করুক, ইমানের পথে চলুক, সেই দিনের পথে আসুক। কথা বলেন ঠিক কিনা? যেই জিনিসটার, যে সম্পদটার মূল্য যত বেশি, তার মালিকের কাছে তার গুরুত্ব তত বেশি। কথা কি ঠিক? আপনার আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে দামি যে সম্পদটা দিয়েছেন তার নাম হচ্ছে ভাই কি? ঈমান। তার নাম কি? ঈমান। এত মহামূল্যবান সম্পদ, এটা আপনার থেকে হরণ করার জন্য, এটা আপনার থেকে শয়তান নেয়ার জন্য আপনার কাছে শয়তান এক এক সময় এক এক ভাবে প্রেজেন্ট হয়। কোন সময় আপনার নারীর সুলভে, নারীর সুরতে আপনার কাছে উপস্থাপিত হয়। কোন সময় এই শয়তান আপনার কাছে নেতার সুরতে উপস্থাপিত হয়। কোন সময় এই শয়তান আপনার কাছে ভণ্ড পীরের সুরতে উপস্থাপন হয়। কথা বলেন ঠিক কিনা? এখনো তো আমাদের দেশে, এখনো তো পৃথিবীতে বড় বড় দাজ্জাল আসে নাই, তবে ছোট ছোট দাজ্জালের অভাব কিন্তু আমাদের দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? ছোট বড় সব ধরনের দাজ্জালের সেই ফিতনা থেকে সেই হেফাজতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত যে তেলাওয়াত করবে, যে আত্মস্থ করবে, বলেন সুবহানাল্লাহ। তো আমরা পৃথিবীতে কত কিছুই অর্জন করার জন্য কত কষ্ট করি। সূরা কাহাফের প্রথম 10টা আয়াত শেখার জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাই। নবীজির হাদিস যদি আপনাদের বিশ্বাস হয়, নবীজির হাদিস কি বিশ্বাস হয় আপনাদের? তো আমরা সূরা কাহাফের প্রথম 10টা আয়াত একটু শেখার চেষ্টা করব তো ভাই? করব তো ইনশাআল্লাহ? কোরআন পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? কোরআন নাজিল করেছেন যিনি, তিনি কে? তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কোরআনে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি। এই কোরআনে কারীম এমন একটি ম্যাগনেট, এমন একটি পাওয়ার, এটা এমন একটি দামি কিতাব। এই কিতাব পড়লেও লাভ, শুনলেও লাভ, চুমু খেলেও লাভ, বুকে জড়ায় ধরলেও লাভ। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেন, নবীজি তাম পৃথিবীর মানুষকে আপনি জানায় দেন গো নবী, কোন মানুষ যদি কোরআনে কারিমের কাছে আত্মসমর্পণ করে, কোরআনে কারিমকে ভালোবেসে নেয়,
কোরআনে কারিম অনুযায়ী যদি সে তার জীবনকে চালায়, কোরআনকে মহব্বত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা পুরস্কারে তাকে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডাক দিয়ে বলেন, নবীজি তাম পৃথিবীর মানুষকে আপনি জানায় দেন, কোন মানুষ যদি কোরআনে কারিম অনুযায়ী জীবনকে পরিচালনা করে, কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আমি আল্লাহ তাকে দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা পুরস্কারে ধন্য করব। এক নম্বর হলো আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কারে লাগিয়া কাঁদো মানুষ, আরে কারে লাগিয়া হাসো, যে তোমারে পাঠাইলো দুনিয়ায় তারে কেমনে ভুলে আসো। একবার জোরে জোরে বলেন মারহাবা। তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে, কোন আল্লাহর বান্দা যদি সূরা কাহফ বেশি বেশি তিলাওয়াত করে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষটা যখন কবর থেকে উঠে যখন সামনে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গায় পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে। এমন একটা কঠিন মুহূর্ত, সেদিন মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। এমন কঠিন মুহূর্তে চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, কোনো কিছুই দেখা যাচ্ছে না। এমন এক কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার কলব থেকে আসমান পর্যন্ত একটা নূরের ফোয়ারা চালু করবেন। যে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে সূরা কাহফ বেশি বেশি তিলাওয়াত করত, আল্লাহ তাআলা ওই বান্দার কলব থেকে আসমান পর্যন্ত একটা নূরের ঝর্ণা চালু করবেন। বলেন সুবহানাল্লাহ। সুনান আবু দাউদের মধ্যে হাদিসটা এসেছে, কোন আল্লাহর বান্দা যদি কোন জুমাবার যদি সূরা কাহফ তেলাওয়াত করে, অথবা সূরা কাহফের সূরার অর্ধেকটা তেলাওয়াত করে অথবা অনুধাবন করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই মধ্যবর্তী সময় আল্লাহর ওই বান্দা যদি কোনো ধরনের সগীরা গুনাহ করে ফেলে, মানুষ ইচ্ছাকৃত গুনাহ করতে পারে না, অনাকাঙ্ক্ষিত মানুষের দ্বারা গুনাহ সংগঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোন বান্দা যদি এক জুমায় সূরা কাহফ তেলাওয়াত করে, আরেক জুমা পর্যন্ত মধ্যবর্তী সময়ে যত সগীরা গুনাহ করবে, সূরা কাহফ তেলাওয়াতকারী ব্যক্তি সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু আর লম্বা নয়, আমরা এতক্ষণ হাদিসের আলোকে জানলাম সূরা কাহফের ফজিলত, সূরা কাহফের ফাজাইল। এখন আমরা জানব কোন প্রেক্ষাপটকে সামনে নিয়ে, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ নাযিল করলেন। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরা কাহফ নাযিল হয়েছিল। মুসলমান ভাইরা আমার আপনার নবীজি এই দুনিয়ার জমিনে মোট হায়াত পেয়েছিলেন 63 বছর। বলেন কত বছর? আর একবার বলেন কত বছর? জোরে বলেন কত বছর? এই 63 বছর দুই ভাগে বিভক্ত। নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 23 বছর, নবুয়তের পরে 23 বছর আবার দুই ভাগে বিভক্ত। হিজরতের আগে মক্কায় 13 বছর, হিজরতের পরে মদিনায় 10 বছর, হিজরতের আগে মক্কায় 13 বছর আবার 4 ভাগে বিভক্ত। 3, 2, 5, 3। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমার আপনার নবীজি এই দুনিয়ায় মোট হায়াত পেয়েছিলেন কত বছর? আর একবার বলেন কত বছর? 63 বছর হায়াতের। নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 23 বছর, নবুয়তের পরে 23 বছর আবার দুই ভাগে বিভক্ত।
মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। মক্কা 13 বছর 4 ভাগে বিভক্ত, 3 2 5 3। প্রথম 3 বছর নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন গোপনে গোপনে। তখন নবীজির কোনো শত্রু তেমন ছিল না। এরপরে নবীজি যখন দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলেন তখন নবীজির বিরোধী দল যে ছিল সেটাও শক্তিশালী অবস্থানে ছিল। এর পরের যে 5 বছর, এই 5 বছরে নবীদেরকে সবচাইতে বেশি জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। এমন কোন নির্যাতন না হয় যা নবীজি এবং সাহাবায়ে কেরামকে করা হয় নাই। আমার বন্ধু, এই 5 বছরের প্রথম 3টা বছর নবীজিকে জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছিল মক্কার কাফেরেরা। আমার বন্ধুগণ, মনে রাখতে হবে ঈমান আর কাফের কিন্তু একসাথে থাকতে পারে না। ঈমান যেদিকে যায় কাফের কিন্তু তার উল্টা দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলামের পক্ষে চলবেন, ইসলামের বিরোধিতা আপনার বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন মক্কার কাফেরেরা নবীজিকে জেলের মধ্যে আবদ্ধ করেছিল। বলেন কয় বছর? আর একবার বলেন কয় বছর? 3 বছর নবীজিকে জেলের মধ্যে রেখেছিল। এটি হচ্ছে শিয়াবে আবি তালিব সিরাতের মধ্যে আসছে। 3 বছর নবীজি জেল থেকে বের হলেন তখন নবীজির বয়স হয়েছিল 50 বছর বয়স। নবীজির তখন বয়স ছিল 50 বছর। 50 বছর নবীজি যখন জেল থেকে বের হলেন 50 বছর বয়সে, এমন সময় নবীজির আপন চাচা আবু তালিব দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, এর 3 থেকে 4 মাস পরে নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। নবীজির আপন চাচাও না হয়, নবীজির প্রিয়তমা স্ত্রীও নাই। কিতাবের মধ্যে আসছে এই বছরটাকে বলা হয় আমেলে হুজন, অর্থাৎ চিন্তার বছর, দুশ্চিন্তার বছর। নবীজি খুব বেশি চিন্তিত অবস্থায় ছিলেন। আবু তালিব যতদিন জীবিত ছিলেন ততদিন নবীজির গায়ে হাত তোলার মতন সাহস মক্কার কোন ব্যক্তি ততদিন পর্যন্ত পায় নাই। আবু তালিব ছিলেন নবীজির আশ্রয়, আবু তালিব ছিলেন নবীজির ছায়া, আবু তালিব ছিলেন নবীজির ছাতা। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিয়ে জুলুম নির্যাতন সহ্য করে যখন বাসায় যেতেন, বাসায় যাওয়ার পরে নবীজিকে সান্ত্বনা যিনি দিতেন তিনি হচ্ছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ বাসার বাহিরে যতই সে কষ্ট করুক না কেন, যতই সে পরিশ্রম করুক না কেন, যতই জুলুম নির্যাতন সহ্য করুক না কেন, এই মানুষটা বাসায় যাওয়ার পরে তার প্রিয়তমা স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে যখন একটা হাসির ঝলক দেখতে পায়, তার পূর্বের ক্লান্তিগুলো গ্লানিগুলো মুছে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার সময় কাফির মুশরিকদের, নাস্তিকদের, সেই বেঈমানদের যখন জুলুম নির্যাতন সহ্য করে বাসায় যাইতেন, নবীদেরকে সান্ত্বনা যিনি দিতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বছর ইন্তেকাল করেছেন। নবীদের আপন চাচাও না হয়, নবীদের প্রিয়তমা স্ত্রী খাদিজাও নাই। নবীজি খুব বেশি চিন্তিত, নবীজি খুব বেশি পেরেশান। নবীজি কোথায় যাবেন, কি করবেন, তিনি চিন্তায় মগ্ন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের থেকে নির্যাতন সহ্য করতে না পেরে তিনি তায়েফের দিকে রওনা করলেন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু গভীর মনোযোগ দেবেন। আমি কোন পয়েন্টটা কিনে আমি কোথায় যা ঢাকায় দিয়েছি রে ভাইয়া। আমার বন্ধুগণ, এই বার মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে আমার আপনার নবীজি তায়েফের ময়দানে চলে গেলেন। তিনি ভাবতে লাগলেন তায়েফবাসী আমাকে আশ্রয় দেবে, তায়েফবাসী আমাকে কষ্ট দিবে না, তায়েফবাসী আমার দাওয়াতকে কবুল করবে, তায়েফবাসী আমার দাওয়াতকে তারা অ্যাকসেপ্ট করবে। কিন্তু না, ঘটনা উল্টো ঘটে গেল। তায়েফে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বড় বড় নেতাদেরকে দাওয়াত দিলেন, তারা দাওয়াত তো গ্রহণ করলোই না, উল্টো নবীজির উপর তারা নির্যাতন করতে লাগলো। বলেন নাউযুবিল্লাহ। এত বেশি নির্যাতন করেছিল, কিতাবের মধ্যে আসছে যে তায়েফের বড় বড় নেতারা তাদের সেই এলাকার দুষ্ট ছেলেদেরকে বললো, এই মুহাম্মদকে, পাগলকে তোমরা যেখানেই পাইবা সেখানে নির্যাতন করবা, তাকে যেখানে পাইবা সেখানে তাকে তোমরা পাথর নিক্ষেপ করবা। আমার বন্ধুগণ, আপনারা সবাই জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন তায়েফে থাকার পরে নবীজি যখন
মক্কায় আসতে লাগলেন। এমন সময় নবীজিকে এত বেশি নির্যাতন করা হয়েছিল, নবীজির শরীরে এত বেশি পাথর মারা হয়েছিল, পাথরের ঝাঁঝরায় নবীজির শরীর ঝাঁঝরাইত হয়ে রক্ত প্রবাহিত হয়, নবীজির জুতা মুবারক পর্যন্ত লাল হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধু, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর বিরুদ্ধে কোনোদিন বদদুয়া করেন নাই। আমার বন্ধুগণ, লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। এমন কঠিন একটা মুহূর্তে যখন নবীজির আপন চাচারা মক্কাবাসীরা নবীজিকে আশ্রয় দিচ্ছে না, দাওয়াত গ্রহণ করতেছে না, তারাও যখন নির্যাতন করে, ওদিকে তায়েফবাসীও নির্যাতন করতেছিল। এমন কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়ে বলেন, মুহাম্মদ ঘাবড়িয়ে যাইও না, ইমানদার মুসলমানেরা তোমরা চিন্তিত হয়ে পড়িও না। কারণটা কি জানো? শুধু তোমরাই না, তোমাদের আগে ঈমান আনার কারণে যাদেরকে নির্যাতন করা হয়েছিল, যাদেরকে জুলুম করা হয়েছিল, এরকম একটা সচিত্র প্রতিবেদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের মাধ্যমে উপস্থাপন করার জন্য ঈমানদারদেরকে বোঝাইতে চাইলেন। ওগো ঈমানদারেরা, ঈমানের পথটা ফুল বিছানো না, ঈমানের পথটা হচ্ছে কাটা বিছানো পথ, ঈমানের পথটা আরামের না, ঈমানের পথটা হচ্ছে কষ্টের পথ। কথা বলেন ঠিক না বেঠিক? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য, মুসলমানের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য হচ্ছে শান্তির জায়গা। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার মুসলমান চাইলেই কি হারাম কাজের মধ্যে লিপ্ত হতে পারে না, কারণ তার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় ঈমান। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান যুবক চাইলেই তার যৌবনের শাহওয়াত, চাইলেই তার সেক্সুয়ালি ভাবকে সে অজায়গায় সে পূরণ করতে পারে না, তার সামনে উপস্থাপিত হয় তার ঈমান, তার মুসলমানিত্ব। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান চাইলেই আরেকজনের জমি ঠেলতে পারে না, কারণ তার সামনে বাধা হয়ে দাঁড়ায় সে একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ঈমানদারেরা, ঈমানের পথটা কাঁথা বিছানো, ঈমানের পথটা আরামের না। এই কাঁথা বিছানো পথটাকে তুমি যদি কষ্ট সহ্য করে আমার কাছে আসতে পারো, এরপরে তোমার জন্য আমি আল্লাহ তাআলা রেখেছি জান্নাতে ফুলের বাগান। বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, সূরা কাফের শানে নজুলের মধ্যে পৃথিবীর মধ্যে সুবিখ্যাত তাফসীরের গ্রন্থ তাফসীর ইবনে কাসির লেখক আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি যখন মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, নবীজির দাওয়াত যখন মক্কার গলিতে গলিতে ছড়িয়ে পড়ল, মক্কার মধ্যে যখন একটা বিপ্লব ঘটে গেল, মানুষ প্রত্যেকটা পরিবারের মধ্যে কিছু কিছু মানুষ তখন ঈমান আনা শুরু করে দিল। মা ঈমান এনেছে তো ছেলে ঈমান আনে নাই, স্বামী ঈমান এনেছে তো স্ত্রী ঈমান আনে নাই। এমন একটা কঠিন মুহূর্তে কিভাবে মুহাম্মাদের মিশনকে বন্ধ করে দেয়া যায়, কিভাবে মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করে দেয়া যায়, মক্কার কাফের বড় বড় নেতারা সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়ে গেল। আমার বন্ধুগণ, তারা সিদ্ধান্ত করলো আমাদের থেকে একটা দলকে মক্কা থেকে মদিনায় পাঠাতে হবে। মদিনায় ইহুদি বড় বড় ধর্মযাজকরা আছে, ধর্মযাজকদের কাছে মুহাম্মদ সম্পর্কে তথ্য উপস্থাপন করা হবে। তারা যদি বলে যে হ্যাঁ মুহাম্মদ আল্লাহর নবী, তাহলে এতে কোনো সমস্যা নাই। আর যদি মুহাম্মদ আল্লাহর নবী না হয়, সে যদি ভণ্ডামি করে, তাহলে মুহাম্মাদের মক্কার মধ্যে কোনো ঠাঁই নাই। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধু, এইবার মক্কার লোকেরা, মক্কার কাফের বড় বড় নেতারা দুইজন ব্যক্তিকে মক্কা থেকে মদিনায় পাঠাইলো। একজন নাম হচ্ছে নজর ইবনে হারিস, আর একজন নাম হচ্ছে উকবা ইবনে আবি মুইত। এই দুইজন ব্যক্তিকে মক্কা থেকে মদিনায় প্রেরণ করা হলো। এই দুইজন ব্যক্তি মদিনার মধ্যে চলে গেল। মদিনায় যে ইহুদি পণ্ডিতদেরকে বলল, ওগো ধর্মযাজকরা, আমাদের দেশে মুহাম্মদ নামে একটা ছেলে আছে, তার চরিত্র সে এই বিষয়গুলো বর্ণনা করতেছে, এর সম্পর্কে জানার জন্য আমাদের নেতারা আপনাদের কাছে পাঠিয়েছে, বলেন এখন আমরা কি করতে পারি? ঠিক এমন সময় মদিনার সেই ইহুদি পণ্ডিতরা ডাক দিয়ে বলে, ওরে খোকা,
তোমরা মক্কা থেকে মদিনায় এসেছো মুহাম্মদ সম্পর্কে আমাদের কাছে জিজ্ঞেস করতে, আসলে মুহাম্মদ আল্লাহর নবী কিনা আমরা চূড়ান্ত ভাবে তাকে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, তবে হ্যাঁ আমরা চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হওয়ার একটা মাধ্যম, একটা পদ্ধতি তোমাদেরকে বলতে পারি। তোমরা মক্কায় যাওয়ার পরে মুহাম্মদকে তোমরা 3টা প্রশ্ন করবা। বলেন কয়টা প্রশ্ন? আরেকবার বলেন কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের সঠিক আনসার যদি মুহাম্মদ করতে পারে তাহলে মুহাম্মদ আল্লাহর নবীতে কোনো সন্দেহ নাই। আর 3টা প্রশ্নের সঠিক আনসার যদি মুহাম্মদ করতে না পারে মুহাম্মদ যে ভণ্ড নবী, এতেও কোনো সন্দেহ নাই। বলেন আল্লাহু আকবার। এইবার মক্কার প্রতিনিধি 2জন ব্যক্তি ডাক দিয়ে বলেন, ওগো আমাদের রাহবাররা, জলদি করে বলেন সেই 3 প্রশ্ন কি? এবার ইহুদি পণ্ডিতরা বলল 3 প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন তোমরা তাদেরকে যে বলবা ওই যুবকগুলো কারা, যেই যুবকগুলো আপন মা বাবার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে এমন একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, এই যুবকগুলো কি এখনো গুহার মধ্যে জীবিত আছে নাকি মৃত্যুবরণ করেছে? কোন বাচ্চার আমলে এই ঘটনা হয়েছিল? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো সেই মানুষটাকে, যে মানুষটা সারা পৃথিবী সফর করেছিল। তৃতীয় নম্বর প্রশ্ন হলো রূহ জিনিসটা কি? এই 3টা প্রশ্ন তোমরা মুহাম্মদকে করবা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই 3টা প্রশ্নকে নিয়ে তারা মক্কার মধ্যে চলে আসলো। মক্কায় আসার পরে মক্কার নেতারা বললো যে তোমরা কি কি বলছো আমাদেরকে জলদি করে বলো। বললো যে আমাদের ইহুদি পণ্ডিতরা মুহাম্মদ যে নবী এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তারা দেয়নি, তবে হ্যাঁ চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হওয়ার একটা তিনি সিস্টেম, একটা পদ্ধতি আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। যদি 3টা প্রশ্নের সঠিক আনসার মুহাম্মদ করতে পারে তাহলে মুহাম্মদ আল্লাহর নবীতে কোনো সন্দেহ নাই। বলে কি সেই 3 প্রশ্ন? কোন 3 প্রশ্ন তাদের কাছে উপস্থাপন করা হয়েছিল। এইবার মক্কার কাফেররা নবীজির কাছে চলে গেল, ডাক দিয়ে বলে, মুহাম্মদ বাবা দেখো তুমি যে দিনের দাওয়াত দিচ্ছ, আমরা তোমার দাওয়াত গ্রহণ করতে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, তবে হ্যাঁ আমাদের এলাকার ছেলেপেলেরা তোমার কাছে 3টা প্রশ্ন করবে। তুমি যদি এই 3টা প্রশ্নের সঠিক আনসার করতে পারো তাহলে আমরা কথা দিচ্ছি আমরা এই সমাজের সম্ভ্রান্ত সমস্ত লোক সহকারে সব শ্রেণীর লোক আমরা তোমার সেই আনিত ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে আমরা তোমার দলে যোগ দিব। বলে সুবহানাল্লাহ। আরেকবার বলে সুবহানাল্লাহ। এমন সময় নবীজি বলে, গো চাচা শুধু আপনারা কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনারা নন সারা পৃথিবীর সমস্ত মানুষকে এক এবং নেক বানানোর জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া, আখেরি জামানার পাপী তোরাইতে ভিজে দিল রব্বানা, আখেরি জামানার পাপী তোরাইতে ভিজে দিল রব্বানা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। সেই নবীকে ভুল বুঝিলে ঈমান থাকবে না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একবার জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধু আর লম্বা করতেছি না, এইবার মক্কার লোকেরা যখন নবীজির কাছে এই বিষয় উপস্থাপন করলো, নবীজি বলল, চাচা না আর বেশি আপনারা চিন্তিত হবেন না, আগামী কালকে সকালবেলা আসবেন, আমি আপনাদেরকে 3টা প্রশ্নের সঠিক উত্তর দান করব। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে লাগলেন জিবরাইল আমার কাছে আসবে, জিবরাইলের কাছে উত্তর জেনে আমি তাদেরকে উত্তর দেব। কিন্তু না না, জোহর চলে গেল জিবরাইল আসে না, আসর চলে গেল জিবরাইল আসে না, মাগরিব চলে গেল জিবরাইল আসে না, ঈশা চলে গেল জিবরাইল আসে না, ফজর চলে গেল জিবরাইল আসে না। ঠিক ভোরের দিকে এইবার যখন মক্কার নেতারা যখন নবীজির কাছে আসলো, এসে বলল, গো মুহাম্মদ তুমি কি সেই 3 প্রশ্নের উত্তর ঠিক করেছো কিনা? ডাক দিয়ে বলল, গো চাচা এখন আমি 3 প্রশ্নের উত্তর ঠিক করতে পারি নাই, তবে হ্যাঁ আপনারা আমাকে একটু সময় দেন, আমি কিছুক্ষণের পরে আমি আপনাদের এই 3 প্রশ্নের উত্তর দেব। বলেন সুবহানাল্লাহ।
এমন সময় মক্কার নেতারা বলল, মোহাম্মদ ভাতিজা, তুমি যে এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবা না, এটা তো আমরা অনেক আগেই জানি, কারণ তুমি যে একজন ভণ্ড নবী, এতে কোনো সন্দেহ নাই। বলেন নাউযুবিল্লাহ। আর একবার বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি তো খুব চিন্তিত হয়ে বললেন, আরে আমি জিব্রাইল, আমার কাছে বারবার যেই লোকটা আসে, আমি ভেবেছিলাম যে জিব্রাইল আসলে আমি জিব্রাইলের কাছে আমি এই বিষয়ে কোশ্চেন করে আমি উত্তর দিলে আমি তাকে উত্তর দেব, কিন্তু জিব্রাইল তো আসলো না। আমার বন্ধুগণ, নবীজি খুব বেশি চিন্তিত হয়ে পড়লেন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ চলে গেল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না। 15 দিন চলে গেল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না। 15 দিনের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীদের কাছে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। জানেন কি আপনারা? বলেন বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করো দয়ার মাওলা, পুরাও মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবীজি ভাবতেছিলেন যে জিবরাইল আসবে, আমি জিবরাইলের কাছে জেনে এরপরে উত্তর দেব, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন না। দীর্ঘ 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 110 আয়াত বিশিষ্ট 12 রুকু বিশিষ্ট পবিত্র কোরআনে কারিমের 18 নম্বর সূরা সূরা কাহাফ এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে নবীজিকে সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এ ভাই মাইকম্যান, তুমি একটু আওয়াজটা বাড়ায় দাও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সামনের দিকে আমরা কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জিবরাইলকে দীর্ঘদিন তিনি আসলেন না, 15 দিন পর কেন আসলেন? এই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে বলতেছেন। এই কোরআনের মধ্যে এই কথাটা আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আপনি কোন সময় এরকমটা করবেন না যে অমুক কাজটা আমি আগামী কালকে করব, অমুক জায়গায় আমি আগামী কালকে যাব, এই জিনিসটা আমি আগামী কালকে খাবো, এরকমটা আপনি করবেন না। ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ ব্যতীত। কথা বলেন ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনশাআল্লাহ ভুলিয়ে দিয়েছিলেন, আল্লাহ ভুলিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর উম্মতি মুহাম্মাদীকে এটা শিক্ষা দেওয়ার জন্য তিনি আমাদের নবীজিকে ভুলিয়ে দিয়েছিলেন, তাই না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীকে মেসেজটি তিনি দিতে চেয়েছেন। হে পৃথিবীর মানুষেরা, তুমি চাইলেই কোনো কাজ করতে পারবা না। আরে চাইলেই তুমি তোমার ছেলেকে বড় সুশিক্ষায় শিক্ষিত করতে পারবা না। তুমি চাইলেই গরিব থেকে ধনী হইতে পারবা না। তুমি চাইলেই অসুস্থ থেকে সুস্থ হইতে পারবা না, আল্লাহ যদি না চান। কথা বলেন ঠিক কি না? তোমার সাথে আল্লাহর চাওয়াও থাকতে হবে। আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পেরেছে, আরে আমি ইনশাআল্লাহ ভুলে গিয়েছিলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নবী হে, মক্কার কাফেররা আপনাকে 3টা প্রশ্ন করেছে। 3টা প্রশ্নের প্রথম প্রশ্ন হলো, সেই যুবকগুলো কারা যেই যুবকগুলো একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে? এই গুহার মধ্যে যুবকগুলো এখনো জীবিত আছে নাকি মৃত্যুবরণ করেছে? এই সম্পর্কে তারা আপনার কাছে জিজ্ঞাসা করেছে, এই সম্পর্কে তারা আপনার কাছে জানতে চেয়েছেন। ওগো নবীজি, আমি আপনাকে তাহলে স্পষ্ট করে সবকিছু বলতেছি। আল্লাহ বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। ওগো নবীজি,
আমি আপনার কাছে স্পষ্ট করতেছি, বর্ণনা করতেছি সত্যভাবে। তারা কারা? ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, ওগো নবীজি, তারা সেই যুবক সম্পর্কে তারা যে জিজ্ঞেস করেছিল, এই সমস্ত ছিল, তারা ছিল কয়েকজন যুবক। আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানকে বাড়িয়ে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ঘটনা কে বর্ণনা করতেছেন বলেন তো ভাই? বলেন কে বর্ণনা করতেছেন? আল্লাহ বর্ণনা করতেছেন। আল্লাহর ঘটনা কি কোনো মিথ্যা আছে ভাই? বলেন আছে? মানুষ কোন ঘটনা বলে, মানুষ যে সমস্ত কিছু বলে, মিথ্যা হতে পারে, সত্য হতে পারে, কিন্তু আল্লাহর ঘটনা মিথ্যার সম্ভাবনা আছে? মিথ্যার সম্ভাবনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে স্পষ্ট করে বলতেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, নবীহি, তাদের সেই ঘটনা আমি আপনার সামনে স্পষ্টভাবে সত্যভাবে উপস্থাপন করতেছি। তারা ছিল কয়েকজন যুবক, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, তারা ছিল সেই গুহার মধ্যে কয়েকজন যুবক। আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের ঈমানকে বাড়িয়ে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তারা ছিল কয়েকজন, কি ভাই ছিল? যুবক। বলেন কি ছিল? যুবক ছিল। আজকে আপনাদের এই শিমুলতলা চন্দ্রপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যে মাহফিলটা, এই মাহফিলের মধ্যে সবচাইতে বেশি যারা পরিশ্রম করেছে, এই শ্রেণীর নাম হচ্ছে যুবক শ্রেণী। ঠিক কিনা বলেন? যুবকদের রক্ত, যুবকদের পরিশ্রম, যুবকদের পবিত্র রক্ত ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েমের জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যেই দলে থাকে সেই দলটাই বিজয়ী হয়, তাই না ভাই? একজন মানুষের জীবনে সবচাইতে দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে সোনালী অধ্যায় যেটি, সেটি হচ্ছে যৌবনকাল। কথা কি ঠিক? তা না হলে ওই যে দেখেন না, যৌবনকালটা এমন কাল, হাদিসের মধ্যে আসছে, এই সময় গুনাহ করতেও মজা, নেকের কাজ করতেও মজা। ঠিক কিনা ভাই? কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষদেরকে 5টা প্রশ্ন করা হবে। তুমি তোমার জীবনকে কিভাবে শেষ করেছো? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, তুমি তোমার যৌবনকে কিভাবে শেষ করেছো? মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রশ্ন করেছেন, তুমি তোমার জীবনকে কিভাবে শেষ করেছো? জীবনের মধ্যেই তো যৌবন আছে, কিন্তু যৌবনকে তিনি আলাদা ডিভাইড করলেন কেন? এর ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসির ইকরাম অনেক লম্বা করে করেছেন। কারণ জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেটি সময়, সেটি হচ্ছে যৌবনকাল। কথা বলেন ঠিক কিনা? আর এজন্যই দেখবেন এই যুব সমাজকে ঈমান বিধ্বংসী করার জন্য, এই যুব সমাজকে ঈমানের পথ থেকে দূরে সরানোর জন্য, এই মুসলিম যুবকদেরকে ঈমানের পথ থেকে পদস্খলিত করার জন্য, এই যুবকদেরকে ইসলাম থেকে দূরে রাখার জন্য আজকে সারা পৃথিবীর রাম বাম বিজাতি শক্তি, নাস্তিকবাদী শক্তি, তারা সব সময় বর্তমান তাদের ধান্দায় তারা লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? তারা তাদের মিশন কেনে সামনে এগুচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে যুবকদের চরিত্রকে নষ্ট করে দেয়া যায়। তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের উন্নয়ন উন্নতি অনেক কিছু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের চরিত্রের উন্নয়ন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিভাবে এই যুব সমাজের চরিত্রকে নষ্ট করে দেয়া যায়, এমন ভাবে সে তথ্য প্রযুক্তিকে, সোশ্যাল মিডিয়াকে তারা উপস্থাপিত করেছে, এমন ভাবে উপস্থাপন করেছে যে আপনি এমন ওগুলোকে ব্যবহার করবেন আর আপনি গুনার মধ্যে জড়িত হবেন না, এমন হবে না। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক কথা তো ঠিক বলবেন। এই যে আমি প্রথমেই বলেছিলাম যে এই নেকের কাজে আসলে লাভ না ক্ষতি? বলে লাভ না ক্ষতি? লাভ। কিন্তু এই লাভ সবাই বোঝে না। আপনারা বোঝেন এই লাভ, কিন্তু যুবক ভাইরা বর্তমান বোঝে LOVE, ওই লাভ। লাভের কিন্তু পার্থক্য আছে। কথা বলেন ঠিক কিনা? LOVE এই লাভের আজকে সারা বিশ্বে করুণ দশা। এতটাই করুণ দশা যে কত ভালো ভালো ফ্যামিলি আজকে এই পরকীয়ার প্রতি আসক্ত হয়ে এই খারাপ লাভের ধান্দায় পড়ে আজকে তাদের পরিবার আজকে আগুনের মধ্যে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই লাভের আজকে এতটাই করুণ দশা, আজকে ইমানদার মুসলমান যুবকেরা আজকে LOVE লাভের খপ্পরে পড়ে আজকে তারা তাদের মা বাপের লালিত স্বপ্নকে ধূলিসাৎ করে, আজকে তারা তাদের জীবনের টার্গেটকে আজকে পিছনে ফেলে, আজকে তারা ঈমান হারাওয়াতকে জাহান্নামের দিকে ছুটতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? LOVE এই লাভের করুণ দশা যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে যাইতে হবে ইউনিভার্সিটি হাই স্কুলের ওই যে আপনার
টয়লেটের মধ্যে যেয়ে দেখবেন, আরে ভাই ওই ইটের টুকরা দিয়ে শুধু লেখা LOVE, তার নাম আর প্লাস আছে না নাই? নামের সাথে প্লাস, এরকম আপনারা দেখছেন কিনা? বহুত আছে, কথা বলেন ঠিক কিনা? আর আপনাদের সামনে উপস্থাপন করার জন্য গুনার দিকে মাথার মধ্যে অনেক কাজ ঘুরতেছে, কোনটা ছেড়ে কোনটা করব। আমি আপনাদের কাছে একটা বিষয় জবাব চাই। আজ থেকে নিয়ে 10-15 বছর আগে কোনো মা বোন যদি রাস্তায় বের হতো, তারা যদি অপর দিক থেকে করে পুরুষ মানুষ দেখতে পারত, পুরুষ মানুষ দেখে আল্লাহর বান্দী মহিলা মানুষ লম্বা একটা ঘোমটা কাপড় দিয়ে রাস্তার কিনারায় চলে যেত। অবস্থাটা এমন ছিল কিনা ভাই? কিন্তু বর্তমান অবস্থায় এমন মেয়েরা মহিলারা বেপর্দা অবস্থায় রাস্তায় যায় তো যায়, আর বলে লাখ ভেলকি লাখ বাংলার জমিনের যুবকের চোখে মুখে লাখ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বর্তমান পর্দা কি করে ভাই? বলেন বলেন, পর্দা কি করে? পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্যি কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। বর্তমান পর্দা কি করে সেভাবে? পর্দা নামে হে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্যি কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, পর্দার নামে বোরকা পরে, মুখটা খালি করে। আছে না নাই? এমন পর্দারা ফ্যাশন। বলেন বলেন, পর্দারা ফ্যাশন। এরকম ফ্যাশন চলছে কিনা বর্তমান সমাজে? চলছে কিনা ভাই? এই তো সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, কি দিবস? বলেন বলেন, কি দিবস? আর আসতেছে তো সামনে, বলেন না কি দিবস? ভালোবাসা দিবস। এই ভালো হ্যাঁ দিবসটা, আচ্ছা যেটা বলছে আপনার আনসারটা রাইট। এই ভালোবাসা দিবসে তার ভালোবাসার মানুষটাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য বেটি শাড়ি পরে, হাই হিল পরে, মাথার মধ্যে ফুল দিয়ে রাস্তায় যায়, আর বলে লাখ ভেলকি লাখ বাংলার জমির চোখে মুখে লাখ। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনি সেই সুনামগঞ্জ শহর থেকে নিয়ে 1 কেজি শুটকি এনে আপনি টেবিলের মধ্যে রাখলেন, আর আপনি আপনার সেই পুষিত বা লালিত একটা আপনার বিড়ালকে বারবার নিষেধ করলেন যে তুমি খবরদার আমার এই শুটকিকে খেও না। আপনার জবাব দেবেন আপনার বিড়ালকে এই কথা শুনবে ভাই? বলেন বলেন, শুনবে? আপনি আজকে আইন পাস করলেন যে বেটা ইফটিজিং করবে তার আপনি 3 মাস জেল দেবেন, আর যে বেটির কারণে আজকে যুবকরা তাদের চরিত্রকে নষ্ট করতেছে, এর বিরুদ্ধে একটা এরকম করা দরকার। আইন ছিল কিনা? ছিল কিনা? কিন্তু এরকম আইন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সমাজ হয়ে যাচ্ছে আজকে নষ্ট। যুব সমাজের চরিত্রকে কিভাবে আজকে নষ্ট করা যায়, এজন্য সারা পৃথিবীর বেজাতি শক্তি, বিধর্মী শক্তির আজকে তারা সবাই এক হয়ে তারা তাদের মিশনকে সামনের দিকে এগোচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলতে, যুবক ভাইরা, পৃথিবীতে এরকম মানুষ অনেক আছে, একটা হাত নাই চলতে কোনো সমস্যা নাই, দুটো চোখ নাই তার জীবন থেমে নাই, দুটো পা নাই তার জীবন থেমে নাই, কিন্তু যে ব্যক্তি তার চরিত্রকে হারাইলো, পৃথিবীতে তার আর কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? হারানো চরিত্রকে আর ফেরানো যাবে কি ভাই? জোরে বলেন, যাবে? মা বোনদেরকে বলছে, মা বোনরা আমার প্রতি মনে অনেকে রাগ করেছে, রাগ করেন না মা বোন, আমি আপনার কোন এক মায়ের সন্তান। আমি ওগো মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওগো নারী জাতি, তোমরা কোনোদিন সেই জাহিলি যুগের নারীদের মতন তোমরা পেট বের করে প্রদর্শন করিও না। কারণ আপনি যদি বেপর্দা অবস্থায় চলেন, বেপর্দা কোন নারীর সন্তান থেকে, নারীর পেট থেকে কোনোদিন আল্লাহওয়ালা বের হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন যুব সমাজকে কবুল করে, আমরা বলেন আমিন। আর একবার বলেন আমিন। তো নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ঘটনাটা উল্লেখ করতেছেন। ঘটনাটা কি? আমার বন্ধুগণ, মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসির ইকরাম এই সূরা কাহাফের ব্যাখ্যার মধ্যে বলেছেন। আপনাকে এবার বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব? হ্যাঁ, ঘটনাটা 10 মিনিটের মধ্যে শেষ করে দিই। 10টা মিনিট সময় দেবেন আপনারা ইনশাআল্লাহ? জি ভাই, 10টা মিনিট কি বলেন ইনশাআল্লাহ? যেহেতু আয়াতটা পড়েছি, আয়াতের শান নজুল বলেছি, ফজিলত বলেছি যে 10 মিনিটের মধ্যে আমি আলোচনা দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 10টা মিনিট দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আজ থেকে বহু বছর আগে, মুফাসসির ইকরাম, আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীতে রোমের একজন বাদশা ছিল, তার নাম হচ্ছে দাকিয়ানুস। বলেন কি নাম? দাকিয়ানুস। এই বাচ্চা ছিল অনেক বড় জালিম, খুব বড় নিষ্ঠুর। এই বাচ্চা দাকিয়ানুস ছিল মূর্তি পূজারী, সে কট্টর মূর্তি পূজারী। বাচ্চা দাকিয়ানুস তার মতো করে সে সংবিধান প্রণয়ন করেছিল। তার দেশে আইন ছিল, সে যদি
তার কোনো জনগণ যদি তার দল না করে, মূর্তি পূজা না করে, হয়তো তার দলে আসতে হবে, অন্যথায় তাকে মৃত্যুদণ্ড দেবে। বলেন নাউযুবিল্লাহ। বাচ্চা দাকিয়ানুস ছিল অনেক বড় একজন জালিম, সে সংবিধান প্রণয়ন করেছিল তার মতো করে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাই? আমার বন্ধুগণ, সেই সময়ের যে সভ্যতাটা ছিল জাহিলি সভ্যতা, বাচ্চা দাকিয়ানুসের সময়ে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, এই শিক্ষা ব্যবস্থাটা ছিল শিরকিয়াতে ভরা। বুঝতেছেন কথা আমার? মূর্তি পূজার শিক্ষা, শিরক না। বাচ্চা দাকিয়ানুসের সময় আইন ব্যবস্থা ছিল, বিচার ব্যবস্থা ছিল, যত মন্ত্রণালয় ছিল সবকিছু তার মতো করে চলত। তার যে বিরোধিতা করত, হয়তো তাকে জেলের মধ্যে ভরতো অথবা তাকে ফাঁসি দিত। কথা কি আমার বুঝতেছেন আপনারা? বাচ্চা দেখ, এরকম জালিম কি পৃথিবীতে তখন ছিল, এখনো আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? যাক, আমি কিন্তু একদম আয়াত ধরেছি, আয়াতের শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। বাচ্চা দাকিয়ানুস ছিল অনেক বড় একজন জালিম মূর্তি পূজারী বাদশা। সে আইন করেছিল আমার দেশের মধ্যে থেকে যে আমাকে আল্লাহ মানবে না, আমার দল করবে না, হয়তো তাকে মৃত্যুদণ্ড দেব, নয়তো তাকে আমার দল করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। ঠিক এমন কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাজ পরিবারের 7 জন যুবকের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে ঈমানের নূর দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মা ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই কোরআনের মধ্যে আয়াতটা এখানে আছে। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো অভিভাবক, তার জন্য কেউ হেদায়েত দেওয়ার কেউ নাই। হেদায়েতের অর্থ হচ্ছে দুইটা। বলেন কয়টা ভাই? একটি হচ্ছে মানুষকে রাস্তা দেখিয়ে দেয়া, আর একটা হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেয়া। মনে করুন যে আপনাদের এই বিশম্বরপুর বাজার আমি চিনি না, বলছেন হুজুর আপনি ঢাকা থেকে আসছেন, বাজার যাবেন, এমনি এমনি যান, সামনে গিয়ে দেখবেন ডানে ঘুরবেন, এমনি বাজার। এটা হচ্ছে একটা অর্থ। আর একটা হচ্ছে হুজুর আপনি বিশম্বরপুর বাজার যাবেন, আপনি আমার সাথে চলেন, এটা হচ্ছে আরেকটা অর্থ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? পৃথিবীর শুরু থেকে না আমাদের নবীজি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূল মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, জান্নাতের দাওয়াত দিয়েছিলেন, রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। কোন মানুষকে ধরে জান্নাতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব কোনো নবীজিও পাননি। কথা বলেন। তা না হলে নবীজির চাচা কি নবীজি কি কম চেষ্টা করেছেন? কিন্তু হেদায়েত দিতে পেরেছিলেন কি ভাই? হেদায়েত কার হাতে? হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ যাকে কবুল করবেন তাকে হেদায়েত দেবেন। আরে কার এই ওয়াজের বিনিময়ে, কার এই ওয়াজের দ্বারা যে জীবন পরিবর্তন হয়ে যাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর যদি হেদায়েত না থাকে, আমি মনিরুজ্জামান রহমানী আজহারি কেন, কাবা শরীফের ইমাম হিসেবে যদি আপনাকে 24টা ঘন্টা বুঝায়, আপনার তাকদিরে আপনার কপালে হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক এমন কঠিন এক মুহূর্তে 7 জন যুবকের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে হেদায়েত দিয়েছিলেন যিনি, তিনি কে? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। এই 7 জন যুবকের হৃদয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের নূর দান করলেন। এইবার যুবকেরা স্পষ্ট করে বলল, গো বাদশা, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা রব হিসেবে মানব না, আইনদাতা হিসেবে আমরা অন্য কাউকে মানব না, বিধানদাতা হিসেবে আমরা অন্য কাউকে মানব না, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা রব হিসেবে মানব না। এইবার বাদশা বলল, তোমরা তো জানো আমাদের দেশের আইন হচ্ছে, আমাকে যে আল্লাহ মানবে না, মূর্তি পূজা যে করবে না, আমি তাকে হত্যা করব। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধু, এইবার বাদশা বলল, যুবকেরা, আমি তোমাদেরকে 3 দিন সময় দিচ্ছি। 3 দিন সময়ের মধ্যে তোমরা যদি সরে না যাও, 3 দিন সময়ের মধ্যে তোমরা যদি ঈমানের পথ থেকে যদি ফিরে না আসো, তাহলে আমি তোমাদেরকে মৃত্যুদণ্ড দেব। আমি 3 দিন বাইরের দেশের মধ্যে সফর করব, সেখান থেকে এসে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, যদি তোমরা ঈমানের পথে থাকো তাহলে আমি তোমাদেরকে মৃত্যুদণ্ড দেব, যদি তোমরা ঈমানের পথে না থাকো তাহলে তোমাদেরকে আমি আগের চাইতে আরো বেশি সুযোগ সুবিধা দান করব। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধু,
এইবার যুবকেরা ভাবতে লাগলো আমরা এই সময় কি করতে পারি। বাচ্চা এমন কঠিন, বাচ্চা এত বড় জালেম। আমার বন্ধুগণ মনে রাখবেন, যেই সমস্ত বাচ্চারা, যেই সমস্ত সরকাররা, যেই সমস্ত রাষ্ট্রপ্রধানরা জালেম হয়, এই সমস্ত রাষ্ট্রপ্রধানের বাহিনীরা হয় জালেম। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এইবার যুবকেরা ভাবতে লাগলো কি করতে পারি আমরা, কোথায় যাব, কোথায় আশ্রয় নেব। যদি আমরা বাদশার কাছে যদি আমরা আত্মসমর্পণ না করি, তাহলে আমাদেরকে সে বাঁচিয়ে রাখবে না। কি করতে পারি আমরা? এইবার যুবকেরা বাসার মধ্যে চলে গেল। বাসায় যাওয়ার পরে তারা কিছু মুদ্রা নিল বাসা থেকে। মুদ্রা নেওয়ার পরে মা বাবার কাছ থেকে, পরিবারের কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে এই যুবকগুলো 7 জন যুবক মিলে একটা গাছের নিচের মধ্যে বসে বসে চিন্তায় মগ্ন হলো। বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, 18 বস্তা পিঠে করে নিয়া সেদিন তো মুস্তমায়ে। আজ কোথা গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সে সোনার মানুষ, কোথা সেই মুসলমান। একবার জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, 7 জন যুবক মিলে এইবার গাছের নিচে আশ্রয় নিয়ে যুবকরা চিন্তিত হয়ে গেল আমরা কি করতে পারি, কোথায় আমরা আশ্রয় নিতে পারি, আমরা কোথায় যাব এখন। যুবকরা ভাবতে ভাবতে তারা দেখতে পেল যে একটা কুকুর তাদের দিকে আসতেছে। কুকুরটা আসার পরে যুবকেরা বারবার কুকুরটাকে তাড়ানোর জন্য চেষ্টা করলো, কুকুর পারে না। কুকুরকে মারতে যায়, কুকুর মার সহ্য করে, এরপরও কুকুর যায় না। আমার বন্ধুগণ, কুকুর এক পর্যায়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলল, ওগো মালিক, আপনি আমার জবানটা খুলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কুকুরের জবানটা খুলে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কুকুর ডাক দিয়ে বলেন, যুবকেরা রে, তোমরা আমাকে ভয় পেও না। এই কথাটা কোরআনের মধ্যে আসছে। এইবার কুকুর বলতে লাগলো, যুবকেরা রে, তোমরা আমাকে ভয় পেও না। যারা আল্লাহকে ভালোবাসে, আমি কুকুর তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তোমরা চিন্তা করতেছো কোথায় যাইবা, কোথায় থাকবা, কি খাইবা, তোমরা চিন্তায় বেকুল হয়ে গেছো, তোমরা কোনো পথ খুঁজে পাচ্ছ না। তোমরা কি করবা জানো? এইবার কুকুর ওই যুবকদেরকে সম্বোধন করে বলতেছে, ওয়া ইদিয়া তাজালতুমুহুম ওয়া ইয়াবুদুনা ইল্লাল্লাহ। যুবকেরা রে, যখন তোমরা তাদের থেকে পৃথক হলা, তারা কারা? ওয়া ইয়াবুদুনা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে। এই যুবকরা তোমরা যখন তাদের থেকে তোমরা যখন পৃথক হয়ে গেলা, এখন তোমরা কি করবা? পথ খুঁজে পাচ্ছ না। আমি তোমাদেরকে একটা পথ শিখাই দিচ্ছি। ফাউইলাল কাফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি। তোমরা একটা গুহার মধ্যে আশ্রয় নাও। যদি তোমরা একটা গুহার মধ্যে আশ্রয় নাও, তাহলে তোমাদের রব তোমাদেরকে রহমত দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। মিন আমরিকুম মিরফাকা। যুবকেরা রে, এবং তোমাদের জন্য তোমাদের কাজকে তোমাদের রব সহজ করবেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন কুকুরের মাধ্যমে যুবকদেরকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি প্রথমে বলেছি, আমি যে ঘটনাটা বলতেছি, যা বলতেছি কোরআন এবং হাদিস থেকে। আমি যদি শুধু কোরআনের একটার পর একটা আয়াতের তরজমা করি, ইনশাআল্লাহ আমার বন্ধুগণ, এইবার যুবকেরা ভাবতে লাগলো আমরা একটা গুহার মধ্যে আশ্রয় নেব। এইবার যুবকেরা একটা গুহার মধ্যে, যে একটা সেই কূপের মধ্যে, একটা গুহার মধ্যে তারা আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। যুবকরা এইবার 7 জন যুবক থেকে একজন যুবককে তার নেতা নির্বাচন করলো। তার নাম হচ্ছে তামলিকা। তামলিকাকে তারা কিছু সম্পদ দিল। সম্পদ দিয়ে বলল, তামলিকা, তুমি বাজারের মধ্যে যাবা, বাজার থেকে আমাদের জন্য কিছু খাবার তুমি ক্রয় করে নিয়ে আসবা, আর বাচ্চার খবর তুমি আমাদেরকে এসে দিবা। আমার বন্ধুগণ, একদিন তৃতীয় দিন তামলিকা এইবার বাজার থেকে কিছু খাদ্যদ্রব্য কিনে এনে খুবই দ্রুত বাসার মধ্যে আসলো। আমার বন্ধুগণ, বাসার মধ্যে সে তামলিকা বলতেছে, ও ভাইরা, ইমানদার ভাইরা, আমাদের জন্য খুব বেশি দুঃখের খবর সংবাদ, আমাদের জন্য কষ্টের সংবাদ। বাচ্চা আমাদের দেশের মধ্যে আসছে। বাচ্চা দেশের মধ্যে আসার পরে আমাদেরকে খোঁজ করতেছে। আমাদের মা বাপকে জেলের মধ্যে ভরেছে,
আমাদের সম্পর্কে তথ্য চাচ্ছে, আমাদেরকে যেখানেই পাবে সেখানেই নাকি হত্যা করে ফেলবে। বাদশার জালিম প্রশাসন তারা সারা দেশের মধ্যে আমাদেরকে খুঁজতেছে। আমাদের জন্য খুব বেশি ভালো সংবাদ না। এইবার যুবকেরা কান্নাকাটি করতে লাগলো। এই বিপদ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা আশ্রয় চাইলো, দয়া চাইলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারা কি বলছিল সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা কাহফে 10 নম্বর আয়াতে বলেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ওগো দয়াময় আল্লাহ, আমরা এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছি, তুমি সব কিছু জানো। ওগো আল্লাহ, আমরা এখন কোথায় যাব, আমরা কি করব? বাদশা তো আমাদেরকে খুঁজতেছে, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, পলানোর কোনো জায়গা নাই। ওগো আল্লাহ, কি করব আল্লাহ আমরা? ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। ওগো আমাদের রব, আপনি আপনার থেকে আমাদেরকে আপনি দয়া দান করুন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এবং আমাদের জন্য আমাদের কাজকে আপনি সহজ করে দেন। আমার বন্ধুগণ, এই যুবকগুলো বিপদের মধ্যে চেয়েছেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? আপনি আমি জীবনের মধ্যে বিপদে পড়লে চাবো কার কাছে? চাবেন ইনশাআল্লাহর কাছে। ভাই, কারো কাছে চাবেন না, কার কাছে চাবেন? পৃথিবীতে কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা করতে পারে না সেটা পারে কে? আল্লাহর কাছে আমরা চাবো। হাদিসের মধ্যে আসছে, একটা বান্দা যখন গভীর রজনীতে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে যখন বসে বলে, আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, কেউ জানে না, তুমি জানো আল্লাহ। আমার এটা প্রয়োজন, আমার ওটা প্রয়োজন, কেউ জানে না আল্লাহ, তুমি জানো। দয়া করে আল্লাহ, তুমি যদি আমাকে এটা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, গভীর রজনীতে তাহাজ্জুদের পর বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ তার বান্দার সেই চাওয়াকৃত প্রার্থনাকে কবুল করতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। চাবেন কার কাছে ভাই? আল্লাহর কাছে। যুবকরা যে আল্লাহর কাছে চাইলো, আল্লাহ তাআলা এদের দোয়া কবুল করলো। এরপরে আল্লাহ তাআলা কি করলেন সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। অতঃপর আমি সেই যুবকদের কানের মধ্যে ঘুমের প্রলেপ দিলাম। আমার বন্ধুগণ, ঘুমের প্রলেপ দিলাম আমি কয়েক বছর। আমার বন্ধুগণ, এই যুবকেরা ঘুম পাড়িয়ে দিলেন গুহার মধ্যে। কে? জোরে বলেন, কে? ফাদরাবনা আলা আযানিহিম, অতঃপর তাদের কানের উপর তিনি ঘুমের প্রলেপ দিয়েছিলেন। মানুষ কিন্তু ঘুমায় কান দিয়ে, চোখ দিয়ে ঘুমায় না। মুফাসসির কিরাম বলেন, মানুষ ঘুমায় কান দিয়ে, চোখ দিয়ে ঘুমায়। এরকম বলে, এই কারণে দেখবেন অনেক মানুষ চোখ খোলা রাখে কিন্তু ঘুমায়। এরকম আছে না অনেক ভাই? অনেক আছে। আপনারা খুব বেশি মনে হয় আর সময় দিচ্ছি না, রাত প্রায় 12:30টার দিকে যাচ্ছে। আমি আয়াতের দিকেও সামনে যাচ্ছি না, এখানে শেষ করে দিই ইনশাআল্লাহ। ভাইজান উঠেন কেন? বড় ভাই, আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। সংক্ষেপে বলি আমার বন্ধুগণ, এরপরে সুম্মা বাআসনাহুম লিনা'লাম আইয়ুল হিজবাইনি, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ 309 বছর ঘুমাইছিলেন সেখানে তারা। এরপর তাদেরকে জাগ্রত করিয়েছিলেন। জাগ্রত করার পরে বাচ্চা দেখে এর ক্ষমতা শেষ হয়েছিল, আবার নতুন করে একজন ইমানদার ক্ষমতা আসছিল। অনেক বিশদ আলোচনা আছে, সবগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। লম্বা বিস্তারিত আলোচনা তাআলা শামসি কুকুরটা কোন অবস্থায় ছিল, আবার তারা ঘুমের মধ্যে কিরকম কিছু, সব কিছু বিস্তারিত ঘটনা এটার মধ্যে আসছে। আমার বন্ধুগণ, সারাংশ কথা হচ্ছে এই, পবিত্র কোরআন কারিমের তাফসীর তো, আর তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু আমি এগুলো তাফসীরে আমি ধরছিলাম, আমি ওয়াজের দিকে যাই নাই। ওয়াজ আরেকটা, তাফসীর আরেকটা। আমার এমন এমন কিছু ইউটিউবে ওয়াজ আছে, মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, এমন এমন ঘটনা আমি জানি যেটা আপনারা কোনোদিন শোনেনও নাই। এরকম ঘটনা আমি পারি, কিন্তু ওয়াজের মধ্যে, এগুলো তাফসীরের মধ্যে হয় না। তাফসীরের সিস্টেমটা হচ্ছে যে আয়াতটা আপনি তেলাওয়াত করবেন, ওই আয়াতের একদম শব্দে শব্দে আপনাকে ভিতরে গভীরে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতটুকু আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমরা সকলেই বলি আমিন। আমার বন্ধুগণ, পরিশেষে আমি আপনাদেরকে এতটুকু বলি, এই পৃথিবীতে আমরা একদিন কেউ ছিলাম না, বর্তমানে আছি, সামনে আবার একদিন কেউ থাকবো। বলে থাকবো। সবাইকে আমাদের একদিন চলে যেতে হবে, না ফেরার দেশে কোনো সন্দেহ আছে ভাই? জোরে বলেন, আছে? একটু ভেবে দেখেন তো। পাগল মন
কার পিছনে ছোটলারে দিবা রাতি আবুজমান কার পিছনে ছোটলারে দিবা রাতি ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী অবুঝমান কার পিছনে ছোটলারে দিবা রাতি তুমি যেদিন চলে যাবা এ দুনিয়া সারি ওরে মা কাঁদিবে বোন কাঁদিবে কাঁদিবে গ্রামবাসী অবুঝমান কার পিছনে ছোটলারে দিবা রাত্রি আপনি যদি চোখ দুটো বন্ধ করে দেবেন আপন আপন মানুষগুলি কিন্তু আপনার সেই মাথা থেকে বালিশটাকে সরিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা আপনার থেকে যেদিন প্রাণ পাখিটা এই বক্ষ থেকে যেদিন আপনার সেই সঞ্চারিত রুহটা যখন উড়ে যাবে যে মানুষগুলোকে ভালো রাখার জন্য যে স্ত্রীর গলায় একটা হার দেওয়ার জন্য যে বাচ্চা কাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য সুনামগঞ্জ এলাকা ছেড়ে ঢাকা শহরে যে রিক্সা চালিয়েছেন আপনি যেদিন চোখ দুটো বন্ধ করে দেবেন আপন আপন মানুষগুলি কিন্তু আপনার লাশটাকে কাঁধে করে নিয়ে কবর পর্যন্ত চলে যাবে কথা বলেন ঠিক কিনা তাই না ভাই আপনার সাথে কোনো কিছু কি যাবে ভাই বলেন যাবে যাবে না ভাই গতকাল পরশু যিনি মারা গিয়েছেন আজকে তার কবরের মধ্যে ডানেও মাটি বায়েও মাটি উপরের মাটি নিচেও মাটি সবকিছু মাটি আর বালি কথা বলেন আজকে আমরা ঠান্ডা থেকে বাঁচার জন্য কত ধরনের বস্ত্র আমরা সংগ্রহ করেছি কেউ জ্যাকেট পরেছি কেউ কত কিছু কোটি পরেছে কত কিছুই পরেছি কবরে আমাদের সাথে যাবে শুধু ঈমান আর বলেন বলেন ভাই ঈমান আর কি যাবে আমল যাবে এই যে অনেকের দাদা কবরের মধ্যে চলে গিয়েছে দাদাকে কি খুব বেশি মনে পড়ে খুব বেশি মনে পড়ে না সময়ের বিবর্তনে কালের আবর্তনে আপনি যেদিন এই পৃথিবী থেকে চলে যাবেন আপনাকে খুব বেশি মানুষ ভালোবাসলে 2-4 মাস আপনাকে স্মরণ করবে আরো খুব বেশি মহব্বত করলে 6 মাস 1 বছর স্মরণ করবে ধরুন না আপনি 50 বছর পৃথিবীতে থেকে গেলেন 50 বছর মানুষ আপনাকে স্মরণ করলো কিন্তু সময় একটা এমন চলে আসবে এমন একটা দিন চলে আসবে আপনি কলিমুদ্দে আপনি কার ছেলে কোথায় আসলেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন কোথায় আপনার বাড়ি ছিল আপনার নাম গন্ধ অস্তিত্ব বংশ পরম্পরা সবাই সবকিছু একদিন ভুলে যাবে কথা বলেন ঠিক কিনা আপনি কবরের মধ্যে পড়ে থাকবেন সেই মাটির সাথে যুক্ত হয়ে কথা বলেন ঠিক কিনা আপনার সাথে যাবে শুধু ঈমান আর বলেন বলেন ভাই কি ঈমান আর কি যাবে আমল আপনার সাথে যাবে এখন আমরা ঈমানটাকে যেন তাওহীদকে যেন আমরা ঈমানটাকে স্বচ্ছভাবে রাখতে পারি বিশুদ্ধ আকীদাকে নিয়ে ঈমান যেন পরিতৃপ্তভাবে করে আমরা যেন যাইতে পারি আল্লাহ যেন কবুল করে আমরা সকলেই বলি আমিন দ্বিতীয়ত হচ্ছে আমলে যে সালেহ যে আমলগুলো আমাদের সাথে যাবে আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করব আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক কিছুই দিয়েছেন আমানত আল্লাহ আপনাকে যা দিয়েছেন সব হচ্ছে আমানত তাই না ভাই এই যে একটা হাত এটি হচ্ছে আমানত এই যে একটা পা এটি হচ্ছে আমানত চোখ কর্ণ নাসিকা সবকিছু আল্লাহ প্রদত্ত আমানত ধন সম্পদ ধন ভান্ডার এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত কথা বলেন ঠিক কিনা